মালপোয়ার নাম অনেকেই শুনে থাকবেন, কিন্তু ডিম্পোয়ার নাম অনেকেই শোনেননি। আজ আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই ডিম্পোয়া তৈরি করা যায়। চলুন যাই দেখি কিভাবে ডিম্পোয়া তৈরি করবেন। এজন্য প্রথমে 2 চামচ সুজিকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এরপর একটি খালি পাত্র নিয়ে নিচ্ছি। খালি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ময়দা এবং এরপরে দিয়ে দেব যে সুজিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে। সুজিগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি বড় 1 চামচ দুধ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর সুন্দর করে এটিকে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করতে হবে। ভালোভাবে মিক্সড করে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা তৈরি করে আধা ঘন্টা রেখে দেব আমরা। তারপরে আমরা দুটো ডিমকে সুন্দর করে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটা হয়ে গেলে ওই মিশ্রণের মধ্যে আমরা ডিম এর ফেটা অংশ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আবারও মিক্সড করে নেব। মনে রাখবেন, মিক্সটা যত সুন্দর হবে মালপোয়া কিন্তু দেখতে সুন্দর তত হবে। সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। দেখুন এরকম আকার যখন ধারণ করবে, মানে এরকম পাতলা, আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এরকম মানে পাতল হবে, ঘনটা এরকম হবে। তারপরে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মালপোয়া ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমরা ওই মিশ্রণ থেকে 1 চামচ পরিমাণ মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দেব। আমি বড় ডাবু 1 চামচ দিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখবেন কি সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেলেই দেখবেন কত সুন্দর একটা ডিম পোয়া তৈরি হয়ে যায়। ডিমটা বেশি দেওয়ার কারণে ফুলে উঠেছে বেশি। দেখুন যেমন ফুলে উঠবে তেমনই কিন্তু স্বাদ হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দরভাবে ডিম পোয়াগুলো, এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেই রকম মজা। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এরকম করে বাড়িতে পরিবেশন এবং ঠান্ডা করলে পরিবেশন করতে পারবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নিন, এরকম আরো সুন্দর সুন্দর নতুন আইটেমের রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরো নতুন আরেকটি এপিসোডে, নতুন আরেকটি রেসিপিতে। ভালো থাকবেন সবাই। বাই।